তো একটা অ্যাপ্লিকেশন নিয়েছি। তো অ্যাপ্লিকেশনটা হলো রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইয়োর স্কুল ফর গ্র্যান্টিং লিভ অফ অ্যাবসেন্স ফর 4 days। তো যদি তুমি 3 দিন লাগি বা 2 দিনের লাগি বা 1 দিন লাগি কোনো জায়গায় ঘুরতে যাও বা তোমার শরীর অসুস্থ হয়ে গেছে, তার জন্য তোমার কী হবে, তোমার অ্যাপ্লিকেশন লিখতে হয়। এইটাই আমি এখন বলবো, ঠিক আছে? তো এখানে আমি 4 days লিখেছি। তোমার যদি 3 days হয় তাহলে 3 days লাগবে, 5 days হলে 5 days লাগবে, যদি বেশি হয় তো বেশি লাগবে, যদি কম লাগে তাহলে তুমি তোমার কম লিখে নেবে, ঠিক আছে? তো শুরু করবে টু দ্য হেডমাস্টার। যদি তোমার স্কুলে হেডমাস্টার থাকেন না, প্রিন্সিপাল থাকেন বা হেড মিস্ট্রেস থাকেন, যদি স্যার থাকেন তাহলে হেডমাস্টার লিখবে, যদি ম্যাডাম থাকে তাহলে হেড মিস্ট্রেস লাগবে, যদি প্রিন্সিপাল থাকে তাহলে প্রিন্সিপাল লাগবে, ঠিক আছে? তারপর স্কুলের নাম লিখবে, স্কুল কোন জায়গায় আছে জায়গাটার নাম লিখবে। তারপর লিখবে সাবজেক্ট। সাবজেক্টটা ইম্পর্ট্যান্ট। সাবজেক্ট হচ্ছে যে তুমি কী বিষয়ে তুমি অ্যাপ্লিকেশানটা লিখছো সেটার উপরে ডিপেন্ড করে তুমি সাবজেক্ট লিখবে, ঠিক আছে? তো প্রেয়ার ফর গ্রান্টিং লিভ অফ অ্যাবসেন্স, স্যার বা ম্যাডাম, স্যার হলে স্যারকে দেবে, ম্যাডাম হলে ম্যাডাম লিখবে, দুটোটা লিখতে লাগবে না। তো আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 10, আমি এখানে ক্লাস 10 লিখেছি, তুমি যে ক্লাসে পড়ো ওই ক্লাসটা লিখে নেবে। ক্লাস 10 of your school, I beg to state that I could not attend school from 13th to 16th February 2025 because of my illness। মানে আমার জ্বরের জন্য বা অসুস্থতার জন্য আমার অসুস্থ ছিলাম, তাই জন্য আমি ইলনেস লিখেছি। জ্বর হলে ফেভার লাগবে, যে সময় যদি যা প্রবলেম হবে সেই প্রবলেমটা লিখবে, ঠিক আছে? I therefore request you to be kind enough to grant me leave of absence for those days। তারপর ডেট লিখবে, তারপর সাইডের দিকে লিখবে থ্যাঙ্কিং ইউ ইয়োর অবিডিয়েন্ট পিউপিল, নেম, ক্লাস, সেকশন এবং রোল নাম্বার লিখবে। আশা করি তোমরা বুঝেছো।